তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির অবস্থানের সঙ্গে কি মিলছে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস মনোভাব? প্রশ্ন উঠছে। আরএসএসের বাংলা মুখপত্রের সাম্প্রতিক সংখ্যায় অভিষেক সংক্রান্ত একটি নিবন্ধে ঠারে ঠোরে খোঁচা দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকেই। অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কোনো রাজনৈতিক প্রয়োজন আছে, নাকি তাতে বিরোধীদের নিছক ইন্দ্রিয় সুখ হবে, সে প্রশ্ন তোলা হয়েছে নিবন্ধে। অবোধের গোবোধে আনন্দ শীর্ষক নিবন্ধের লেখক নির্মাল্য মুখোপাধ্যায় লিখেছেন, বারবার আদালতের কাছে রক্ষাকবচ চেয়ে অভিষেক নিজেকে অনেকটা দোষী প্রমাণ করে ফেলেছেন। অথচ খাতায় কলমে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ কারণেই ইডি আদালতকে জানিয়েছে, তাঁর গ্রেপ্তারির বিষয়টি অবান্তর। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মতো শীর্ষ বিজেপি নেতারা নানা সময় নিজেদের বক্তব্যে স্পষ্ট করেছেন যে তাঁরা চান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক। কৃষি ভবনে তৃণমূলের নেতামন্ত্রী, সাংসদদের সঙ্গে কী আচরণ করেছে দিল্লি পুলিশ, তা সাধারণ মানুষের সামনে এদিন তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির বুকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যা ঘটাল তা আপনারা সকলেই চাক্ষুষ করেছেন। আমরা গতকাল একটি শান্তিপূর্ণ সত্যাগ্রহ করেছি রাজঘাটে। বাংলার ১০০ দিনের শ্রমিকের টাকা বন্ধ করে ভাতে মারার যে চেষ্টা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা রাজঘাটে পৌঁছেছিলাম। আজ আমাদের একটি কর্মসূচি ছিল যন্তরমন্তরে। বাংলা থেকে ৫০ লাখ চিঠি নিয়ে এসেছিলাম হাতে লেখা। সেই চিঠি নিয়ে পায়ে হেঁটে কৃষি ভবনে রওনা দিই। আমরা ৪০-৪৫ জন সদস্য, ৮ জন ভুক্তভোগী ১০০ দিনের শ্রমিককে নিয়ে রওনা দিই কৃষি ভবনে। আমাদের একটি কনফারেন্স হলে বসতে দেওয়া হয়। আমরা বলি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করব। নাম ধরে মিলিয়ে চেক করে প্রবেশাধিকার দেওয়া হয়। ৬টার সময় আমরা ভবনে ঢুকি।